নদীর জল যখন বাড়ে তখন চলে আসে। রাস্তাগুলো রাস্তাগুলো ভেঙে টাঙা আছে। অনেকবার জানিয়েছি আমরা যে মানে যে জিতে যেই আমাদের ওয়ার্ডে আসে উনাকেই জানানো হয়, কিন্তু আমাদের এই বাদ কিচ্ছুই করেন না উনারা। বর্ষা আসতে আর বেশি দেরি নেই, তার আগে রায়গঞ্জে কুলিক নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। 2017-র ভয়াবহ বন্যা স্মৃতি এখনো তাজা রায়গঞ্জ এবং সংলগ্ন এলাকার মানুষের মনে। সেই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছিল হাজার হাজার পরিবারকে। এরপরও বিভিন্ন বছরে ছোট বড় বন্যার ঘটনা ঘটেছে, ফলে প্রতি বছর বর্ষা এলেই আতঙ্ক ফিরে আসে নদী তীরবর্তী গ্রামগুলোতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে রায়গঞ্জ ব্লক থেকে ইটাহার পর্যন্ত বিস্তৃত কুলিক নদীর বাঁধের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও ধস নেমেছে, আবার অনেক অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বাঁধের পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। বাসিন্দাদের আশঙ্কা, বর্ষার সময় অতিবৃষ্টি বা নদীর জলস্তর বৃদ্ধি পেলে দুর্বল বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হবে বিস্তীর্ণ এলাকায়। সেই ক্ষেত্রে ঘরবাড়ি, ফসলি জমি এবং গবাদি পশু নিয়ে চরম সমস্যার মুখে পড়তে হবে এলাকার সাধারণ মানুষকে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে এলাকাবাসীরা। তাদের দাবি, বর্ষা শুরুর আগেই নির্দিষ্ট প্রযুক্তিগত নিয়ম মেনে কুলিক নদীর বাঁধের স্থায়ী এবং মজবুত সংস্কার করা হোক, যাতে ভবিষ্যতে বন্যার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় এবং নদী তীরবর্তী এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয়। এই বাঁধটার অবস্থা কি আছে এখন? খারাপ আছে, কি চাইছেন? খারাপ আছে আর কি, ভাতটা ভেঙে ভেঙে গেছে। হুম। আর যদি সেরকম জল হয় তাহলে তো ভাতটা ভেঙে যাবে, সব ভাসে যাবে। আপনারা এইটাই তো বাঁধটা কি ঠিকঠাক আছে? বাদ ঠিক কোথায় আছে গাড়ি, দেখছেন তো না কিরকম রাস্তা। যে কোনো মুহূর্তে জলের বেশি প্লাবন আসতে ভেঙে যেতে পারে। কোনো কোনো ব্যাপার না, কখন বন্যায় যদি স্পিড বাড়ে বাদ ভেঙে দিবে। কি চাইছেন আপনারা? রাস্তা হলে ভালো হয়। খুব অসুবিধা হয়, কিরকম অসুবিধা হয়? অসুবিধা হয়, বাড়িতে জল ঢুকে যায়, আমরা বাঁধের উপরে থাকি, বাঁধটাও ভেঙে গেছে, মানে খুবই খারাপ অবস্থা আমাদের বাঁধের। আমাদের বাঁধটা ভালো করতে হবে, আমরা গরিব মানুষ, আমরা তো তার জন্যই তো বাঁধের ধারে আছি। আমাদের যদি টাকা পয়সা থাকলে তো আমরা বাঁধের ধারে থাকতাম না। ঘরে কি জল ঢুকে যায়? হ্যাঁ, ঘরে আমাদের জল ঢুকে যায়, আমরা তখন বাঁধে আমরা চলে আসি। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রশাসনিক বৈঠকে রায়গঞ্জ বিধানসভার বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গটি তুলে ধরেছিলেন বিধায়ক কৌশিক চৌধুরী। এই বিষয়ে ঠিক কি কি আলোচনা হয়েছিল সেখানে বিধায়কের কাছ থেকে তা জানার চেষ্টা করেছে আমাদের প্রতিনিধি সুমন। হ্যাঁ, বিধায়ক হওয়ার পর প্রথম উত্তরকন্যায় কিন্তু বৈঠক করলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। কি আলোচনা হয়েছে উত্তরকন্যাতে, আমি তার সাথে কথা বলবো। দাদা, আপনাদের উত্তরকন্যাতে বৈঠক ছিল, কি আলোচনা হলো উত্তরকন্যাতে? কালকে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার তিনি একটা মিটিং ডেকেছিলেন, যেখানে আর ওই ডিপার্টমেন্টের এবং ইরিগেশন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ছিলেন, ইঞ্জিনিয়াররা ছিলেন। সেখানে সমস্ত বিধানসভা ধরে ধরে আলোচনা হয়েছে কোন কোন বিধানসভার, আপনারা জানেন যে এখন বর্ষা আসছে, তো প্রাক বর্ষার কিছু প্রস্তুতি থাকে এবং এটা প্রথম কোনো মিটিং যেই মিটিংয়ে আর আমরা উপস্থিত হয়েছি এবং এই ধরনের একটা মিটিং হলো, প্রাক বর্ষার মিটিং হলো এবং যেখানে বিরোধী দলের যে সমস্ত বিধায়করা আছেন তারাও উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন বিধানসভা ধরে ধরে পর্যালোচনা হয়েছে। যেরকম আমি রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সেখানে জানিয়েছি যে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে যে বর্ষার জল 2017-তে লাস্ট বন্যা হয়েছে, তো সেই বন্যাকে মাথায় রেখে আমাদের বাঁধের ধার ধরে অনেকগুলো ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার, বন্যা পরিস্থিতি কি করে ওখানে নিয়ন্ত্রণ করা যায়। তো সেই ব্যাপারে কথা হয়েছে। আমরা এখানে যে ইঞ্জিনিয়ার আছেন সেই ইঞ্জিনিয়ারের সাথে মিলিতভাবে আমি বাঁধ পরিদর্শনে যাব, বাঁধ দেখা হবে, বাঁধের যদি কিছু কাজ করার থাকে সেগুলো করা হবে। আর তার সাথে সাথে অনেকগুলো সুইচ গেট আছে, সুইচ গেটগুলো কি অবস্থায় আছে মেরামতি, সেগুলো সেগুলো চেক করা হবে, দেখা হবে। এবং তার সাথে সাথে আমি বলেছি যেটা, যে আপনারা জানেন এখানে নাগর নদী আর মহানন্দা, এই দুটো নদী একসাথে এসে মিলেছে বিশাহার। তো এই এলাকা বিশাহার, অনন্তপুর, দুবদুয়ার, ক্ষীরাবাদ, ওইগুলো বিভিন্ন একটা ভয়ঙ্কর জায়গা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বন্যা পরিস্থিতি এরকম হতে পারে। তো সেগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে যে ওইখানকার সাধারণ মানুষকে আর সুবিধের জন্য বা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য কিভাবে বাঁধগুলো মেরামতি করা বা সংস্কার করা
বা ভূমিক্ষয় হচ্ছে সেগুলো কি করে রোধ করা যায় এই ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে। কুলিক সংস্কার নিয়ে কিছু হয়েছে, যেমন দীর্ঘদিন ধরে কুলিকের একটা সমস্যা রয়েছে, সেই কুলিক নিয়ে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, কুলিক নিয়েও যেটা আলোচনা হয়েছে, যেটা আমি একটা প্রস্তাব দিয়েছি, একটা কনভার্জেন্স মিটিং হওয়া উচিত দু তিনটে ডিপার্টমেন্ট মিলে, যেরকম ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এবং পিডব্লিউডি আছে। আমরা একটা প্রস্তাব দিয়েছি যে সবাই মিলে বসে আমরা কুলিক নদীকে বাঁচানোর কথা যেরকম ভাববো, সেরকম পাশাপাশি কুলিক ফরেস্টকেও বাঁচাতে হবে, কারণ কুলিকের জলের ধাক্কায় ইরোশন হচ্ছে, অনেক গাছ প্রত্যেক বছর পড়ে যায়। তো সেই ব্যাপারেও কথাবার্তা হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি একটা ওই মিটিং করব। বর্ষার আগমনের মুখে কুলিক নদীর বাঁধের এই বেহাল চিত্র স্বাভাবিকভাবেই এখন উদ্বেগ বাড়াচ্ছে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে। 2017 বিধ্বংসী বন্যার অভিজ্ঞতা এখনো দগদগে স্মৃতি হয়ে রয়েছে তাদের মনে। তাই সম্ভাব্য বিপর্যয় এড়াতে এখনই প্রয়োজন প্রশাসনের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ। সময় মতো বাঁধ সংস্কার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে বহু মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা সম্ভব হবে। এখন দেখার, বর্ষা নামার আগেই সংশ্লিষ্ট দপ্তর কতটা গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসে। রায়গঞ্জে 2017 যে বন্যা হয়েছিল, সেই বন্যার স্মৃতি এখনো মুছে যায়নি। বিশেষ করে যারা এই বাঁধের উপরে বসবাস করেন, তারা কিন্তু প্রত্যেকবার বন্যা এলেই আতঙ্কে থাকেন। তবে নতুন সরকার আসার পর ইতিমধ্যেই উত্তরকন্যায় বৈঠক সেরেছেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। কিভাবে এই বাঁধগুলোকে মেরামত করা যায় কিংবা বন্যা নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত, সেই সব নিয়েই বৈঠক হয়েছে। এখন দেখার, সামনেই বর্ষাকাল চলে এসেছে, প্রশাসন এবং রায়গঞ্জের বিধায়ক এই সমস্ত মানুষদের কথা ভেবে কি পদক্ষেপ নেন। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে। এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।